हाय गाइस, टेजर एनएफटी एवं हैम 25 दिन में पैसा डबल 25 दिन দুটোই একই প্ল্যানিংয়ে একই পলিসিতে মার্কেটের মধ্যে স্ক্যাম করার অলরেডি স্টার্ট করে দিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন টেজর এনএফটি পেমেন্ট দেওয়ার নামে আজ নয় কাল, কাল নয় আজ বলে ডেটের পর ডেট চেঞ্জ করে যাচ্ছে। আপনারা অলরেডি শুনেছেন, কোথাও শুনছেন 300 ডেজ মানে 300 দিন, কোথাও শুনছেন 76 ঘন্টার মধ্যে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন, কোথাও আপনাদেরকে বলছে 15 দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন মানে 15 তারিখের মধ্যে এপ্রিল মাসে। আদেও কি আপনারা পেমেন্ট পাবেন? হ্যাম এবং টেজর এনএফটি দুটোই একই পলিসিতে মার্কেটের মধ্যে পাবলিককে বোকা বানিয়ে যাচ্ছে এবং নতুন নতুন স্ক্যাম করার প্ল্যানিং নিয়ে আসছে। আপনারা হয়তো শুনেছেন টেজর এনএফটির কিছু লিডার হতে পারে, টেজর এনএফটির নিজস্ব ওয়েবসাইট হতে পারে, ম্যাজিক এনএফটি নামে অলরেডি লঞ্চিং করে দিয়েছে। সেখানে আপনাদেরকে ডিপোজিট করার জন্য বলছে, আপনাদের প্রফিটের অ্যামাউন্টটা রিকভারি করার জন্য। অ্যাকচুয়ালি আপনারা কমন সেন্স দিয়ে ভাবুন তো, ঈদের সময় আপনাদের খুশির দিনে কিভাবে আপনাদেরকে বোকা বানিয়ে অ্যামাউন্টটা লুটে নিয়ে গেল। সেই অ্যামাউন্টের যদি মাত্র 20% দেয়, 25% দেয়, তাতেও কিন্তু পাবলিক অনেকটা শান্ত হয়ে যায়। गजब बेइज्जती है। কিন্তু দেখুন সেই পেমেন্টের কোনো গল্প নেই। সেম ওরা ম্যাজিক এনএফটি নামে মার্কেটে প্রমোট করছে, প্লাস ক্রিপ্টোর নামে যে কী হারে স্ক্যাম মার্কেটে স্টার্ট করেছে এই ব্লক চেনের ধাঁধা দেখিয়ে এবং মার্কেটের নতুন নতুন আইনের ধাঁধা দেখিয়ে, নতুন নতুন পলিসি ধাঁধা দেখিয়ে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। কেউ বলছে এনএসসি লাইসেন্স, কেউ বলেছে বিএসসি লাইসেন্স, এটা সেটা বলে পাবলিককে মুরগি বানিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে দেখতে গেলে কোনো লাইসেন্স নেই। প্লাস যদি আপনি টেজর এনএফটি সম্পর্কে একটু রিসার্চ করে দেখেন, দেখবেন জাস্ট আজ থেকে 4-5 দিন আগে ওরা বলছিল ওরা নাকি ইউএসএ স্টক এক্সচেঞ্জে লিস্টিং করবে। দেখুন তার কোনো অস্তিত্ব নেই। ওরা আবার ম্যাজিক এনএফটি মার্কেটে প্রমোট করে তার মধ্যে নতুন জয়েনিং করার প্ল্যানিং, নতুন ক্রিপ্টো মার্কেটে লঞ্চিং করেছে। সেই ক্রিপ্টোর কোনো অস্তিত্ব নেই মার্কেট থেকে। সেম হ্যাম টেজর এনএফটির মতোই একই পলিসিতে গেম খেলছে। হ্যাম অলরেডি মার্কেটে ক্লোজ হওয়ার মতো সিচুয়েশান, বলতে গেলে ক্লোজ হয়েই গিয়েছে। তারা অলরেডি গ্রুপে বলছে আপনারা প্রত্যেকে টক্সিক নামে একটি কোম্পানি লঞ্চিং করেছে, সেই কোম্পানিতে চলে আসুন। আপনারা যেই অ্যামাউন্টটা আগে ডিপোজিট করেছেন তার কথা ভুলে যান, নতুন করে অ্যামাউন্ট আপনারা ডিপোজিট করুন, আমরা রোটেশন করব, তার থ্রুতেই পেমেন্ট দেব। মানে ভেবেছেন যেই টাকাটা অলরেডি গুছিয়ে নিয়েছে সেখান থেকে আপনাকে 1 টাকাও দেবে না, উপর থেকে আপনাদেরকে লুটার জন্য আবার একটি টক্সিক নামে কোম্পানি মার্কেটে প্রমোট করিয়ে সেম একই স্ক্যাম আবার প্ল্যানিং নতুন করে। মানে একবার খালি করে দিয়েছে আপনাদের কষ্টের রোজগার করার টাকাটাকে, যেটা আপনারা দীর্ঘদিন ধরে কাজ করে কষ্ট করে জমিয়েছিলেন, সেই টাকা তো নিয়েছে, আবার আপনাদের কাছ থেকেও নেবে। সেম হ্যাম টক্সিক নামে কোম্পানি লঞ্চিং করে, আবার হ্যাম নামে একটি কয়েন লঞ্চিং করে। মানে ভেবেছেন মার্কেটে ক্রিপ্টোর নামে কিভাবে পাবলিককে বোকাচোদা বানাচ্ছে এরা, যে যেমন পারছে এখানে লুটে খাচ্ছে। এই সময় এই দুটো কোম্পানি সব থেকে বড় মার্কেটের মধ্যে বরবাদ করে দিয়েছে। वाह क्या सीन है, वाह क्या सीन। একটি হলো টেজর এনএফটি ম্যাজিক এনএফটি নামে কোম্পানি নিয়ে আসলো, প্লাস টেজর এনএফটি তার টোকন লঞ্চিং করলো। সেই টোকনের কোনো অস্তিত্ব নেই। পাবলিককে ব্লক চেনের আশাতে ব্লক চেনে ধাঁধা দেখিয়ে বেশ পয়সা লুটার প্ল্যানিং, আবার নতুন বিজনেস করার প্ল্যানিং। কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন, পুরনো পেমেন্ট যতক্ষণ না আপনাদের দিচ্ছে আপনারা ভুলেও কিন্তু এই ম্যাজিক এনএফটির মধ্যে যাবেন না, নাহলে কিন্তু আবার আপনারা সেই পুরনো পলিসিতে টেজর এনএফটির মতো ফাঁসবেন। কারণ অফিসিয়ালি নিউজ থেকে কোনো ম্যাজিক এনএফটির সম্পর্কে বলেনি এখনও পর্যন্ত। প্লাস এদের যে বড় বড় যে গ্রুপ রয়েছে, রেঞ্জা গ্রুপ এবং অফিসিয়াল গ্রুপ, সেখানে কোনো আপডেট নেই এখনও পর্যন্ত। ম্যাজিক এনএফটি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে বলছে 7 তারিখে, 8 তারিখে, কিন্তু আপনি কি জানেন এই ম্যাজিক এনএফটি পাবলিকের কাছে অলরেডি পৌঁছে গিয়েছে এপ্রিল মাসের 1-2 তারিখে, 30 তারিখে, মার্চ মাসের 30 তারিখে, 29 তারিখে, এপ্রিল মাসের 1 তারিখে অলরেডি পাবলিকের কাছে পৌঁছে গিয়েছে। আইডি ওপেন করে রিজার্ভেশন করছে। প্লাস 31 তারিখে, 30 তারিখে মার্চ মাসের ম্যাজিক এনএফটি মার্কেটে চলছে। তাহলে এই কাণ্ডগুলো অ্যাকচুয়ালি কে রটাচ্ছে আপনারাই বলুন। এখান থেকে বোঝা যায় টেজর এনএফটি পুরোই প্ল্যানিং। ওরা স্ক্যাম করবে, স্ক্যাম করার সাথে সাথে নতুন কোম্পানির ভিতরে প্রমোট করিয়ে জয়েন করিয়ে বিজনেস করবে।
ভুলেও আপনারা এই ধান্দায় যাবেন না। যদি না আপনাদের ডিপোজিট অ্যামাউন্টটার 70% 80% আপনারা পেয়ে যাচ্ছেন, 50% পর্যন্ত পেয়ে যাচ্ছেন, আপনারা ভুলেও কিন্তু এতে পজিশন নেবেন না এই ম্যাজিক এনএফটিতে। কারণ এরা আবার ধান্দাবাজ চালু করেছে, প্লাস এদের যে বড় বড় গ্রুপ রয়েছে সেই গ্রুপে বড় বড় যে অ্যাডমিন রয়েছে, ক্যাবিন রয়েছে, এদের কোনো আর অ্যান্সার নেই। এরা টোটালটাই সাইলেন্ট হয়ে বসে আছে। তাই আপনারা ভুলেও এই ম্যাজিক এনএফটিতে পা দেবেন না, নাহলে কিন্তু মাথায় রাখবেন ট্রেজার এনএফটিতে যেভাবে অ্যামাউন্ট হারিয়েছিলেন সেম ম্যাজিক এনএফটিতে হিউজ টাকা হারাবেন। কারণ অলরেডি ট্রেজার এনএফটির জাস্ট 5 থেকে 6 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর ফলাফল এখন আপনারা লাইভ প্রুফ দেখছেন। এরপরে আরও কিছুদিন পরে আরও ভয়ঙ্কর আপডেট দেখবেন যদি আপনার ম্যাজিক এনএফটিতে যান। কারণ ম্যাজিক এনএফটি অলরেডি স্ক্যাম করে নিয়েছিল 2023 সালে, আবার নতুন 2025 সালে স্ক্যাম করার নতুন প্ল্যানিং। হাই গাইস, হ্যাম অলরেডি টক্সিক নামে কোম্পানি প্লাস ক্রিপ্টো লঞ্চিং করেছে, নতুন পাবলিককে ট্রান্সফার করার চেষ্টা করছে অল গ্রুপে মেসেজ করে করে। কিন্তু আপনারা ভুলেও এই দুটো কোম্পানির কোনো নতুন প্ল্যাটফর্মে জয়েন হবেন না, নাহলে কিন্তু আবার আপনাদেরকে অল্প দিনে টাকা দেওয়ার নামে লুটে পুটে খাবে। আপনারা কিন্তু হাজার চেষ্টা করলেও নিজেকে রক্ষা করতে পারবেন না। তাই নিজের কষ্টের অ্যামাউন্টটাকে আপনি আপনার ব্যাংকে রাখুন, সবথেকে বেনিফিট। এদের চক্করে যাবেন না, নাহলে কিন্তু আপনারা আবার ফাঁসবেন। কারণ এরা লুটে খেয়েছে, আবার লুটে খাবার প্ল্যানিং। দেখুন আপনাদের সামনে ঈদ রয়েছে, ঈদের বোকামি বানিয়ে ঈদের পলিসি দেখিয়ে আপনাদের কাছ থেকে কীভাবে অ্যামাউন্টটা লুটে নিয়েছে। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।